Good morning and most welcome to my YouTube channel Speak English Easily. আমি সঞ্জয়, আমি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার YouTube চ্যানেল Speak English Easily তে। তবে আসুন আমরা শুরু করি আমাদের এই চ্যানেলটা। তা আজকের ডেটে আমাদের যে প্রসেসটা রয়েছে, আজকের ডেটে যেটা আমার টপিক রয়েছে সেটা হচ্ছে কি দি প্রসেস অফ স্পোকেন ইংলিশ লার্নিং। এই যে প্রসেসটা আমি আজকে আপনাকে বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা রয়েছে, যে এখানে আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনারা হয়তো নোটিস করে থাকবেন এই জিনিসটা, কি আমরা সবাই শুনে আসছি যে লিসনিং, রিডিং, স্পিকিং, রাইটিং, থিঙ্কিং, এই পাঁচটাই হচ্ছে আমাদের ইংলিশের মেইন জিনিস, যার থ্রু দিয়ে আমরা ইংলিশ ভাষাটাকে বলতে পারি। এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে? কিন্তু এটা কিভাবে কাজ করে, কিভাবে এইটা ইনপুট আউটপুটে কাজ করে সেটা আমরা কিন্তু সবাই জানি না। তাই আমি আজকে এই জিনিসটা ক্লিয়ার করে এক একটা পয়েন্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই আশা করি আপনারা সবাই আমাকে এই বিষয় নিয়ে সাহায্য করবেন বোঝার জন্য, ঠিক আছে? যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করুন, আমি অবশ্যই আপনার কমেন্টের অ্যান্সার দিতে রাজি থাকব। তাই চলুন আপনার বিষয়টা আজকে শুরু করে নিই। তাহলে প্রথমত যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে ড্যাশবোর্ডে, এটা ড্যাশবোর্ডে আমরা যেটা দেখাচ্ছে কি ইনপুট একটি এরো মার্ক, সেই আউটপুট দেখাচ্ছে। তারপরে এখানে একটা এরো মার্কে আমরা দেখাচ্ছি যে লিসনিং, রিডিং, থিঙ্কিং, স্পিকিং অ্যান্ড রাইটিং, ঠিক আছে? এই পাঁচটা জিনিস আমরা রয়েছে আর আমরা এখানে ইনপুট আর আউটপুট দিয়েছি, ঠিক আছে? তাই এই বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করছি। প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে ইনপুট মানে কি হচ্ছে, যে আমরা যে কোনো জিনিস একটা ম্যানুফ্যাকচারিং করতে হলে আমরা কি করি, একটা ইনপুট দেই তাতে, তাই তো? তাই ইনপুটটা দেওয়ার পরে সে গিয়ে আউটপুটটা হয়, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা যদি কোনো একটা প্লাস্টিকের বোতল বানাতে হয় তাহলে প্রথমে আমরা কি করব, একটা র ম্যাটেরিয়াল হিসেবে একটা প্লাস্টিক দেব, মানে একটা প্লাস্টিকের র ম্যাটেরিয়াল আমরা মেশিনে ঢালবো, তার থ্রু দিয়ে তার একটা শেপ বের করব প্রসেসিং করে, ঠিক আছে? একটা শেপ, বোতলের মতো একটা শেপ বের করব, সেটা হচ্ছে আমাদের আউটপুট, যেটা আমরা ব্যবহারিক কাজে আসবে। কিন্তু আমরা যেটা র ম্যাটেরিয়াল ছিল সেটা কিন্তু আমাদের ব্যবহারিক কাজে আসবে না, কিন্তু আমরা যে বোতলটা বানিয়েছি সেটা কিন্তু আমাদের ব্যবহারিক কাজে আসবে, ঠিক আছে? ঠিক তেমন করেই আমরা এখানে যেটা রয়েছে লিসেনিং যেটা রয়েছে সেটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? তাই এই ইনপুটটা কিন্তু আমাদের ব্যবহারিক কাজে, লিসেনিংটা কিন্তু ব্যবহারিক কাজে আমাদের আসছে না, আমরা আসছে কি স্পিকিং, আমরা যখন বলছি তখন সেটা ব্যবহারিক কাজে আসছে, যখন আমরা রাইটিং করছি তখন এটা আমরা ব্যবহারিক কাজে আসছে, আমরা যখন রিডিং করছি সেটা কিন্তু আমাদের ব্যবহারিক কাজে আসেনি, কিন্তু আমরা যখন এটাকে প্রসেসিং করে এটাকে একটা রিডিং করার পরে যখন কিছু একটা বস্তু আমরা লিখেছি সেটা কিন্তু অন্য কেউ পড়তে পারছে, সেটা আমাদের ব্যবহারিক কাজে আসছে, ঠিক আছে? তাই কথাটা একটু আমি বিতংভাবে বলে দিচ্ছি যে ইনপুটের থ্রু দিয়ে আমরা প্রথমত কী করছি, একটা এরো মার্কিং দিয়ে লিসেনিং। তাই লিসেনিং কী জিনিসটা সেটা আগে বুঝে নিতে হবে, আমরা লিসেনিং জিনিসটা বুঝে নিতে হবে, কারণ একটা কথায় রয়েছে অ্যাক্টিভ লিসেনিং। তাই অ্যাক্টিভ লিসেনিং মানে কথাটা কি, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। যেমন ধরেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে গেলে গাড়ির হর্ন থেকে ধরে বাঁশির সুর, বিভিন্ন ধরনের মানুষের চিৎকার, সব কিছু আমরা কিন্তু কানে শুনতে পাচ্ছি। তাই কানে কি করছে, সেটা ইনপুট নিয়েছে, সেটা হচ্ছে হিয়ারিং, ঠিক আছে? তাই হিয়ারিং আর লিসেনিং দুটোই ডিফারেন্স রয়েছে, সেটা আমি হিয়ার করছি। তারপরে আমি বাড়িতে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি সেই গাড়ির আওয়াজটাকে শুনতে পাচ্ছেন, যে একটা গাড়ি এমন করে আওয়াজ করছিল, আমরা তখন চিন্তা করব হ্যাঁ শুনতে পাচ্ছি বোধহয়, হ্যাঁ আমরা মনে করব যে হ্যাঁ শুনতে পাচ্ছি, কারণ তখন আমরা সেটাতে ফোকাস করছি না,
কিন্তু যদি কোনো একটা জিনিস আমি শুনতে চাই, যে আমি অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে চাবো, আজকে গাড়ির আমি রাস্তার রোডের কাছে দাঁড়িয়ে রয়েছি, যে অ্যাম্বুলেন্স যখন আসবে আমি শুনবো, যখন অ্যাম্বুলেন্স গাড়িটা আসবে তখন আমি ধ্যান ধরে শুধু সেটাই শুনবো, আমি অ্যাম্বুলেন্সের আওয়াজ, ঠিক আছে? সেটা ফোকাস, আমি এক একটা পয়েন্ট, এক একটা কোণা আমি ভালো করে শুনবো, সেটা হচ্ছে লিসেনিং। মানে আমি একটা কথা বলছি, যেমন ধরেন একটা খুবই ইম্পর্ট্যান্ট হবে, এটা ভালো লাগবে ইন্টারেস্টিং এক্সাম্পলটা। যেমন কি হয়, আমি এই বিষয়ে আগেও আর একটা ভিডিও বানাবো বিতংভাবে বলার জন্য, লিসেনিং অ্যান্ড হিয়ারিংয়ের ডিফারেন্সটা নিয়ে, তা আমি এখন একটু বলে দিচ্ছি। যেমন ধরে নেন কোনো একটা জিনিস আমরা শুনতে চাই কারোর কাছ থেকে, ঠিক আছে? তখন কি করি, আমরা একদম সাইলেন্ট হয়ে যাই, এই জিনিসটার প্রতি, সিক্রেট কথাটার প্রতি আমরা একটা ধ্যান করে শুনি, তাই না? যেমন কারোর সিক্রেট কিছু একটা শুনতে হয়, ধ্যান করে শুনি, সেটা হচ্ছে লিসেনিং। আর এমনি যারা কথা বলে যাচ্ছে, আমরা সব কিছু শুনতে পাচ্ছি কিন্তু সেটাতে আমরা কোনো রিয়্যাক্ট করছি না, সেটা হচ্ছে হিয়ারিং, ঠিক আছে? তাই এবার কথা হচ্ছে কি, আমরা যদি মেন পয়েন্টে আসছি, যে আমরা যদি আউটপুট মানে স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি করতে চাই, মানে ইংলিশটাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হয়, তাহলে আমরা অ্যাক্টিভ করে ইংলিশটাকে আগে শুনতে হবে। আমরা যারা নেটিভ ইংলিশ রয়েছেন, যারা যে কোনো ধরনের আমাদের স্পিচ রয়েছেন ইংলিশে, যারা নেটিভ ইংলিশ স্পিকার রয়েছেন, ইংলিশ মুভি রয়েছেন, ইংলিশে বাৎসরি আমরা শুনতে পাই, তাই তাদের মতো কথা বলার জন্য তাদের মতো আগে ভালো করে শুনতে হবে। তারাও প্রথমে শুনেছে, তারপরেই ওরা এমন করে বলতে পারছে, ঠিক আছে? তাই আমরা ভালো করে শুনবো জিনিসটা, এক একটা পয়েন্ট, এক একটা কোণা, তার এক একটা সুর, এক একটা স্টাইল, সব কিছু আমরা শুনবো, অবজার্ভ করব কি করে তারা বলছে, ঠিক? সেটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। তাই অ্যাক্টিভ যেটা লিসেনিং, সেটা আমাদের ইনক্রিজ করতে হবে, ভালো করতে হবে, ঠিক আছে? তার ইমপ্রুভ করতে হবে, রাইট? তারপরে রয়েছে রিডিং। তাই রিডিংটা যেটা হচ্ছে, রিডিং আমরা যদি কোনো বই পড়ি, সেটা ইংলিশে পড়তে হবে, যেমন ইংলিশে বাতরি কাগজ হোক, ম্যাগাজিন হোক, বা যে কোনো লেসন, টপিক, প্যাম্পলেটস, হ্যাঁ, যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, সেই সমস্ত কিছু কিন্তু ম্যাক্সিমাম ইংলিশে লেখা থাকে। তাই আমরা ইংলিশে পড়তে হবে। সেটা কি করে পড়তে হবে? লাউড অ্যান্ড ক্লিয়ার, যাতে আমাদের প্রনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়, ঠিক আছে? তাই এটা করার পরে আমরা এই যে আমি প্রসেসটা বললাম, যে লিসেনিং করলাম বা রিডিং করলাম, দুটোই কিন্তু আসে আমরা মাথায়, ব্রেইনে ঢুকবে। ঢুকার পরে এটা কি হবে, একটা চিন্তা করবে, মানে প্রসেস করবে, ঠিক আছে? কি বুঝলাম সেখান থেকে, কি বুঝতে পারলাম না, কি ওয়ার্ডটা কি ছিল, কেমন করে বলছে, কি বিষয় নিয়ে বলছে, তার যেটা কন্টেন্ট ছিল সেটা কি, সেই বিষয়টা কিন্তু এখানে আমাদের মাথায় প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে কী হবে, আমরাকে যদি কাউকে বলতে হয়, তাহলে আমরা কী করবো, এটাকে থ্রো স্পিকিং আমরা বলবো। তাই সেটা হচ্ছে কি আমাদের বলার। আর যদি আমরা চাই না আমি কাউকে বলবো না, আমি লিখবো, সেটা আমাদের লিখবো, সেটা হচ্ছে কি আউটপুট। মানে আমরা যে ইনপুটটা দিলাম, ইনপুটে আমরা লিসেনিং অ্যান্ড রিডিং, তার থ্রু দিয়ে প্রসেসিং হয়ে কি আউটপুট আসলো, স্পিকিং অ্যান্ড রাইটিং। এইবার কথাটা হচ্ছে কি, আমার একটা সোজাসুজি কথা, সেটা হচ্ছে কি, যতদূর আমরা ইংলিশটাকে ভালো করে লিসেনিং করব, যতদূর কর্নার বাই কর্নার অ্যাক্টিভলি আমরা লিসেনিং করব, অত দূরেই আমাদের প্রসেসিংটা ভালো করে হবে, আর অত দূরেই আমরা শুদ্ধ করে ইংলিশটা বলতে পারবো ফ্লুয়েন্টলি, রাইট? তাই ঠিক এমন করেই আমরা যখন রিডিং করব, তাই আমাদের প্রনাউন্সিয়েশনটা ভালো হবে, সেক্ষেত্রে আমাদের যেটা স্পিকিং স্টাইল সেটা ভালো হবে, প্লাস আমাদের যেটা রাইটিং হবে সেটা আমরা শুদ্ধ করে লিখতে পারবো, ঠিক আছে? কারণ রিডিং করলে কী হবে, আমাদের যেটা ব্রেইনে একটা ওয়েভ যায়, পজিটিভ ওয়েভ, সেই ওয়েভের থ্রু দিয়ে আমরা কি করতে পারি, আমরা কথাটাকে প্রসেস করতে পারি, প্লাস আমরা লিখতে পারি। আর লিখলে কি হয়, আমরা যদি কোনো একটা বিষয় নিয়ে লিখি, তাহলে ব্রেইনে কিন্তু একটা প্রেশার যায়, সেই প্রেশারে চাপ, সেই প্রেশারের থ্রু দিয়ে যখন আমরা কাজটা করব, তখন ব্রেইনে কিন্তু একটা দাগ বয়ে যায়। দাগ মিন্স আমি বোঝানোর চেষ্টা করছি যাতে আমরা ব্রেইনে সেটা আটকে যায় লেখাটা, তাই সেটা কী হবে, অটোমেটিক্যালি আমরা করে নিতে পারবো। এবার আমি কথাটা বলতে যাচ্ছি যে রিডিংটা কি করে করতে হয়, স্পিকিং কি করে করতে হয়, রিডিং কি করে করতে হয়, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আবার আলাদা আলাদা ভিডিও বানিয়ে আমি বলবো। তাছাড়া থিঙ্কিংয়ের বিষয় নিয়ে অলরেডি আমি বলেছি আমাদের ভিডিওতে, থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আমার ভিডিও রয়েছে, সেটা আমরা একবার ওয়াচ করে নেবেন, সেটা আমার অনুরোধ রইল। তাই এবার কথা হচ্ছে কি, আমি এটাই বলতে চাচ্ছি যে এই যেটা স্পিকিং, তো স্পিকিংটা আমাদের
তখনই ভালো হবে যখন আমরা লিসেনিং ভালো করে করব। এটার সাথে একদম জোড়া আমাদের একটা রিলেশন রয়েছে। তাই রিডিংটাও যতদূর ভালো করে করব, আমরা রাইটিংটাও ভালো করে করতে পারবো। ঠিক আছে, তাই এবার কথা হচ্ছে আমরা তো রিডিং আর লিসেনিং করে নিলাম, এবার আউটপুট কোথায় করব আমরা? ঠিক আছে, তা আউটপুটটা তো করা দরকার আছে, কারণ উইদাউট প্র্যাকটিস ইট ইজ নট পসিবল টু গেট এ পারফেক্টনেস, রাইট? সো একটা কথাই আছে। তো আমরা কি করতে হবে, এবার স্পিকিং করতে হবে, প্র্যাকটিস। তা কোথায় করব, তার জন্য প্ল্যাটফর্ম কি আছে? তো প্রথমত প্ল্যাটফর্ম রয়েছে, আমি আপনাকে অনুরোধ করবো যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে, যথেষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জাস্ট প্র্যাকটিস ইন ইংলিশ, স্পিক ইংলিশ ইজিলি, এমন করে বহুত কয়টা গ্রুপ রয়েছে। আপনি যে গ্রুপগুলো ভালো লাগে, যেখানে নেটিভ ইংলিশ স্পিকার রয়েছেন, তাদেরকে শোনার জন্য, তাদের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য, তাদের কি অ্যাকসেন্ট রয়েছে সেগুলো বোঝার জন্য আপনি সেখানে জয়েন করবেন। প্লাস আপনি সেখানে আপনার কমেন্ট মিনস আপনার যেটা বলবেন আপনি সেই আউটপুটটা, সেটা আপনি সেখানে সাবমিট করতে হবে। আবার শুধু সাবমিট নয়, সেটাকে আপনি শুনতে হবে, আবার শুনবেন, আপনার রেকর্ডিংটা আপনি আবার শুনবেন, আবার আপনি সেখানে আউটপুট দিবেন। ঠিক আছে, তাই এটা হলো স্পিকিংয়ের জন্য। তার জন্য আরেকটা কথা রয়েছে, আপনি যদি চান যে আমাদের প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের রেকর্ডিং অ্যাপ রয়েছে, অবশ্যই আপনারা হয়তো ব্যবহার করে আসছেন। যদি নাই তাহলে আমি আপনাকে গুগলের যেটা বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে তার লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তাই সেখান থেকে আপনি এই অ্যাপগুলি ডাউনলোড করার পরে সেখানে আপনি নিজের ভয়েসটা নিজে রেকর্ড করবেন, আউটপুট আপনি চেক করার জন্য। যেমন যে কোনো ফ্যাক্টরিতে ল্যাবরেটরি থাকে, তেমনই কথাটা, যে আপনি লিসেনিং করলেন, সেটাকে আপনি ইংলিশে ভাববেন, ভাবার পরে সেটাকে ইংলিশে কথাটা বলবেন, সেটা রেকর্ডিং করবেন, রেকর্ডিং করার পরে অটোমেটিক্যালি আপনার একটা আউটপুট চলে আসবে। হ্যাঁ, আমি আগে কতটুকু কী করে বলতাম, এখন আপনি এক নিজের তফাৎ দেখতে পাবেন। ঠিক আছে, তারপরে সেটাকে আপনি যে বুঝলেন, সেটা আপনি একটা খাতা কলম নিয়ে একটা নোটবুক বানিয়ে রাখবেন, সেখানে আপনি লিখে রাখবেন যে আমি এই জিনিসটা, এই পয়েন্টগুলো আমি নোটিস করছি আর এটা আমার জন্য কাজে আসবে। ঠিক আছে, সেটা লিখে রাখবেন। প্লাস যে কোনো একটা বিষয় নিয়ে আপনি যেটা লেখা পড়ছেন, সেটাকে আপনি লেখার ট্রাই করবেন। তো এই লেখলে কী হচ্ছে, আপনার মাথায় বহু সময় ধরে সেই জিনিসটা মনে থাকবে। তাই এই 5টা জিনিসের কথা অলরেডি আমি বললাম। ঠিক আছে, তাই এইবার আমি আপনাদেরকে একটা সামারাইজ করে আমি জিনিসটাকে বোঝানোর ট্রাই করছি যে ইনপুট থেকে আউটপুট কি করে হচ্ছে। যে ইনপুট আমরা যত বেশি আমরা ইনপুট দেব, অত বেশি আমাদের আউটপুট হবে অবভিয়াসলি। ঠিক আছে, তাই লিসেনিং যত বেশি করব, আমরা ট্রাই করতে হবে সবসময় যাতে ইংলিশে লিসেনিং করতে পারি। যত বেশি আমরা সোর্স আছে, আমরা যত বেশি পারি ইনপুট দিব আমাদের কানে লিসেনিং করার জন্য। ঠিক আছে, কথাটা একটু আমি হয়তো বলতে যেভাবে বলছি হয়তো আপনি বুঝতে পারছেন, আমি আশা করি। তাই আমি বলতেছি কানে আমরা যত দূর পারি অত দূর বেশি আমরা লিসেনিংয়ের জন্য যত্ন করব, শোনার জন্য। ঠিক আছে, বাতরি হোক যেই হোক, ইংলিশটা শোনার জন্য কানে আমরা ট্রাই করব। ঠিক আছে, শুনবো, তারপরে রিডিং করব, ইনপুট অ্যাজ এ ইনপুট আমরা রিডিং করব। আমরা যে কোনো কাগজ যদি পাই, যেমন ধরেন একটা বইয়ে লেখা আছে, ইংলিশে লেখা আছে, একটা বই আছে, বা যে কোনো ম্যাক্স টু ম্যাক্স বই পড়ার জন্য ট্রাই করুন। বা বই না থাকলে আজকে তো মোবাইলে আছে, মোবাইলে বাতরি কাগজ থেকে ধরে যে কোনো বই পাওয়া যায়, সে কোনো একটা বই, বা আপনি যেটা ফেসবুকে বিভিন্ন ধরনের ইংলিশ গ্রুপের সাথে জয়েন হয়ে রাখবেন, সেখানেও বিভিন্ন ধরনের কমেন্টস আসবে, সেই সবগুলো কিন্তু ইংলিশে আপনি পড়ার ট্রাই করবেন। ঠিক আছে, তাই এটা করার জন্য আমি কিন্তু এই যে টপিকগুলো বানিয়েছি শুধু তাদের জন্য যারা চাই যে হ্যাঁ আমি ইংলিশ বলতে চাই, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাই, তাদের জন্য বানিয়েছি। তাই এটা করার পরে এই জিনিসটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে আমরা আউটপুটটা অত বেশি হবে, আমরা যত দূর শুনবো অত দূরে বেশি আউটপুট করার ট্রাই করতে হবে। আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা আমরা যেটা অ্যাপ, সেখানে রেকর্ডিং করতে হবে, তার জন্য একটু সময় দিতে হবে। আপনি যে আমাদের ডেইলি কাজ থাকে, সেই ডেইলি কাজের ভিতর থেকে একটু সময় আপনি বের করে এটা প্র্যাকটিস করতে হবে ডেইলি বেসিস। এটা একদিন নয় যে একদিন করলাম 2 দিন, না, আপনি ডেইলি বেসিস আধা ঘন্টায় দিন,
1 ঘন্টাই দিন, আপনি সময় দিতে হবে যদি আপনি চান যে আমি শিখতে চাই। তারপরে আমরা এই যেটা রাইটিং সেটাও আমরা করে নিতে হবে। রাইটিং করলে আমরা ভবিষ্যতে যদি একবার পড়ি সেটা আমি ইজিলি বুঝতে পারবেন বা আপনি ইজিলি বুঝে নিতে পারবেন। তাই আমি এই 5টা বিষয় নিয়ে বলছি, যে 5টা বিষয় হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশে কথা বলার জন্য, ইংলিশ ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, হ্যাভ এ লাভলি ডে। থ্যাংক ইউ।